কেমন আছো ছোট্ট বন্ধুরা? ভালো আছো তো? নিশ্চয়ই ভালো। ঘরে থাকবে, নিয়মিত হাত ধুবে। আমরা নিয়মিত হাত ধুবো 20 সেকেন্ড সময় নিয়ে। আর ঘর থেকে বের হবে না, ঘরেই থাকতে হবে। আর ঘরে থেকে আমরা বসে থাকবো? একটু লেখাপড়া তো করতেই হয়। আজকে আমরা জানবো আমাদের প্রাক প্রাথমিকের ব্যায়াম নিয়ে। প্রথমেই আমরা ব্যায়াম করব 6 নাম্বার ব্যায়ামটা। রেডি তো সবাই? ঠিক আছে, সবাই দাঁড়িয়ে যাও। সবাই কোমরে হাত দিয়ে দাঁড়াবো। দাঁড়িয়েছো? ঠিক আছে। যখন আমি 1 বলবো সবাই কিন্তু ডান দিকে একটু হেলে যাবে, মানে কাত হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ। আর যখন 2 বলবো তখন সোজা হয়ে দাঁড়াবে। 1 2। এবার বাম দিকে 3 4 5 বলবো, হাত ছেড়ে দাও। আবার একটু করি। আমরা এই ব্যায়ামটা 3 বার করব। আবার সবাই রেডি? কোমরে হাত। 1 ডান দিকে হেলে যাব। 2 সোজা হয়ে দাঁড়িয়ে যাব। 3 বাম দিকে হেলে যাব। 4 সোজা হয়ে দাঁড়িয়ে যাব। আরেকবার। 1 ডান দিকে হেলে যাও। 2 সোজা হয়ে দাঁড়িয়ে গেলে। 3 বাম দিকে হেলে যাও। 4 সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। 5 হাত ছেড়ে দাও। কি কেমন লাগলো বন্ধুরা? ভালো লেগেছে না? ঘরে থেকে থেকে একদম ভালো লাগছে না? না, আমাদের সাথে থাকো। আমরা ব্যায়াম করব, গান করব, ছড়া বলবো, খেলাও করব। ঠিক আছে? অনেক মজা হবে। আচ্ছা, এতক্ষণ তো ব্যায়াম করলাম, তাহলে এখন একটু কি করা যায় বলো তো? কি শুনতে চাও? গান। ঠিক বলেছো, আজকে আমরা গান করব। সবাই রেডি তো? ভালো লাগে না গান করতে? হ্যাঁ, অনেক মজা গান। কোন গানটা মনে আছে? সেদিন কোন গানটা করেছিলে? আয় আয় চাঁদ মামা। সেদিন তো প্রথমটুকু করেছি, শেষটুকু বাকি রয়ে গেছে না? হ্যাঁ, আমরা আজকে আয় আয় চাঁদ মামার পরেরটুকু করব। সবাই তাহলে আগে আমারটা শোনো, শুনে তারপর আমার সাথে আবার গাইবে। ঠিক আছে? এখন আমরা কি করব? গান করব। আয় আয় চাঁদ মামা। দেখেছো ছবিতে চাঁদ মামার ছবি? মামুনি ডাকছে চাঁদ মামাকে। আগে আমি তোমাদেরকে পুরো গানটা একবার শুনিয়ে নিই, তারপর আমরা শেষেরটুকু করব। মনে আছে সবাই? আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান বানলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গায়ের দুধ দেব, দুধ খাবার বাটি দেব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কেমন লেগেছে বন্ধুরা? ভালো লেগেছে না? নিশ্চয়ই ভালো লেগেছে। আরেকবার গাইবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকবার গেয়ে শোনাচ্ছি। সবাই মনোযোগ দিয়ে শুনো, তারপর কিন্তু আমার সাথে গাইতে হবে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান বানলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গায়ের দুধ দেব, দুধ খাবার বাটি দেব, চাঁদের
কপালে চাঁদ টিপ দিয়ে যা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আয় আয়। আর যারা দেখোনি তারাও দেখবে। তাহলে সবাই আমার সাথে একসাথে গাও, প্রথম থেকে আমরা গাই না? ঠিক আছে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান বানলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গায়ের দুধ দেব, দুধ খাবার বাটি দেব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কেমন লাগছে? ভালো লাগছে তো না? আবার গাইতে চাও? আবার গাইবো, তবে পুরোটা গাইবো না। এখন আমরা ধান বানলে কুড়ো দিব ওই জায়গায় থেকে গাইবো, ঠিক আছে? ওকে, সবাই আবার আমার সাথে গাও। ধান বানলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গায়ের দুধ দেব, দুধ খাবার বাটি দেব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মজা লাগছে? খুব মজা না? অনেক ভালো লাগছে। কি আরেকবার গাইবে? ঠিক আছে, এখান থেকে গাইবো সবাই মিলে। আচ্ছা। ধান বানলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গায়ের দুধ দেব, দুধ খাবার বাটি দেব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কেমন হলো বন্ধুরা? ভালো লেগেছে? ঠিক আছে, বাসায় কিন্তু সবাই এই গানটা গাইবে, ছোট ভাই বোন মামনির সাথেও গাইবে, দেখবে খুব ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ তো আমরা গান গাইলাম, এখন কি করা যায়? হ্যাঁ, এখন আমরা ধ্বনির চর্চা করব, সাথে ধ্বনি দিয়ে নতুন শব্দ বানানো শিখব। আজকে আমরা ত, থ আর দ এই তিনটা বর্ণ শিখব। তাহলে ত, সবাই বলো তো আমার সাথে, ত। আবার বলো, ত। অনেক ভালো হচ্ছে, সবাই মিলে আরেকবার বলো, ত। হ্যাঁ, ভালো হয়েছে। ত দিয়ে কি হয় তোমরা কি জানো? ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি ত দিয়ে কি হয়। কেউ চিনতে পারো? দেখো তো। হ্যাঁ, এটা কি? ঠিক বলেছ, তবলা। ততে তবলা। বলো সবাই, ততে তবলা। ত, ততে তবলা। আর কিছু হয়? একটু ভাবো তো সবাই বন্ধুরা। একটু ভাবো ভাবো। ঠিক বলেছ, হ্যাঁ, তিমি। ততে তিমি। ততে তিমি। এটা একটা মাছ, একটা মাছের নাম তিমি মাছ। ততে তিমি। ততে তিমি। তারপর তয়ের পরে কি হয়? থ। সবাই আমার সাথে বলো তো, থ। ভালো হচ্ছে, অনেক ভালো। থ। আবার বলো, থ। সবাই একসাথে একটু জোরে বলো, থ।
অনেক ভালো হয়েছে। থতে কি হয় আমরা জানি, একটু বলার চেষ্টা করো। থতে কি হয় একটু ভাবো তো। থতে থা, সবাই বলো। থতে থালাও হয়, আর কি হয়? থতে থলে। থতে থলে, চেনো সবাই থলে? ব্যাগ, ব্যাগ আমরা যেটাকে বলি ব্যাগ, ওই ব্যাগটার আরেকটা নাম হচ্ছে থলে। থতে থলে, থতে থলে। সবাই বলো আমার সাথে, থতে থলে। আচ্ছা, থতে আমরা ত শিখলাম, থ শিখলাম। এখন একটু জানি দ। দ, সবাই বলো আমার সাথে, দ। আবার বলো, দ। হ্যাঁ, আরেকবার বলো, দ। সুন্দর হচ্ছে। আচ্ছা, দতে কি হয় আমরা একটু ভাবি। সবাই ভাবো তো বন্ধুরা। দেখো তো চিনতে পারছো কিনা? দোয়েল পাখি, দোয়েল। দতে দোয়েল। সবাই বলো আমার সাথে, দতে দোয়েল। দতে দোয়েল। সবাই বলো, দতে দোয়েল। আর কি কিছু হয় একটু ভাবো। দেখো তো এটা কি? আমাদের ঘরে, সবার ঘরে কিন্তু আছে। দরজা। দতে দরজা। দতে দরজা। সবাই বলো আমার সাথে, দতে দরজা। আবার বলো, দতে দরজা। এতক্ষণ আমরা কি কি জানলাম? ত, ততে তবলা। ততে তবলা। আর তিনি। তারপর জেনেছি থ। থ, থতে থালা। থতে থলে। তারপর জেনেছি দ। দতে দরজা। দতে দরজা। আর দতে দোয়েল। দতে দোয়েল। ঠিক আছে, বাসায় কিন্তু সবাই চর্চা করবে। মামুনিকে বলবে তোমাদেরকে একটু সাহায্য করতে। তাহলে অবশ্যই তোমরা ঘরে বসে বসে এই ধ্বনি চর্চা, ধ্বনি শব্দগুলো পেরে যাবে। এতক্ষণ আমরা কি জানলাম? ব্যায়াম করেছি, তারপর গান করেছি, আয় আয় চাঁদ মামা। তারপর এতক্ষণ আমরা ধ্বনি চর্চা করলাম, ত, থ, দ। তাহলে এখন কি করব? হ্যাঁ, এখন আমরা সংখ্যা প্রতীক 3 চিনব। আর কিভাবে লিখতে হয় তাও দেখব। সংখ্যা প্রতীক 3 তোমরা নিশ্চয়ই গুনতে শিখেছো না? সবাই আমার কাছে দেখো তো কি আছে এখানে। কয়টা কাঠি? 3টা। 3, 1, 2, 3। সবাই বলো আমার সাথে, 3, 1, 2, 3। 3টা কাঠি। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে? হ্যাঁ, সবার পছন্দের খেলনা। দেখো তো। হ্যাঁ, 3টা গাড়ি। কয়টা গাড়ি? 3টা। 1, 2, 3। 1, 2, 3। 3টা গাড়ি। ঠিক আছে, 3। আচ্ছা, 3 দেখতে কেমন তাই কি জানো? আচ্ছা, আমি দেখাচ্ছি। এই দেখো 3। এটা কত? 3। সবাই বলো আমার সাথে,
তিন। আবার বলো, তিন। আচ্ছা, দেখো তো, মনে রাখতে হবে কিভাবে লিখতে হয়, আমরা তাই দেখব। ঠিক আছে? হ্যাঁ, সবাই ভালো করে দেখো। দেখেছো ডট ডট দেওয়া, আমরা এর উপরে হাত ঘুরাবো। ঠিক আছে? ভালো করে দেখো কেমন করে হাত ঘুরাবো আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অনুশীলন করবে, তোমরা এখন আমার সাথে করবে। ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, দেখো তিন, আমরা এখন তিনের উপর হাত ঘুরাবো। ঠিক আছে? দেখছো? সবাই দেখো। তোমাদের সামনে যদি কাগজ না থাকে তোমরা কিন্তু বাতাসে করতে পারো। এই যে তিন, প্রথমে শূন্য দিয়ে শুরু করব, নিচে থেকে আস্তে আমরা উপরে উঠিয়ে দিব। তিন। সবাই দেখো, এই যে শূন্য থেকে শুরু করে আমরা ঘুরিয়ে নিচে নিয়ে আসব, নিচে এনে আবার কি করব, উপরের দিকে আস্তে উঠিয়ে দেব। আরেকবার দেখবে? ঠিক আছে, দেখো শূন্য থেকে শুরু করব, করে এই যে ঘোরাচ্ছি ঘোরাচ্ছি, ঘুরিয়ে হাতটা নিচে নিয়ে আসো, এনে আবার আস্তে উপরে উঠিয়ে ফেলবো। তিন। তোমরা আমার সাথে একটু বাতাসও তো প্র্যাকটিস করতে পারি না? সবাই দেখো হাতের আঙ্গুল দিয়ে মনে করো এটাই তোমার কলম, ঘুরাও ঘুরাও, তিন তিন, হ্যাঁ হ্যাঁ, নিচে থেকে আস্তে উপরে উঠিয়ে ফেলবো। তিন। আরেকবার লিখি, শূন্য থেকে শুরু করে ঘুরিয়ে হাতটা নিচে আনবো, এনে আবার উপরে উঠিয়ে ফেলবো। তিন। পেরেছো? হ্যাঁ, ঘরে কিন্তু অবশ্যই মামুনি আর বড় ভাই বোন কেউ থাকলে বলবে তোমাদেরকে সাহায্য করতে। ঘরের মধ্যে কিন্তু চর্চা করতে হবে। আর আমরা ঘর থেকে তো বের হচ্ছি না, বের হবও না, ঘরেই থাকবো। আর নিয়মিত কিন্তু হাত ধুবো, এই কথা ভুলবে না, বারবার করে হাত ধুতে হবে। ঠিক আছে? তোমার ঘরের মা বাবা ভাই বোন যারা আছে তাদেরকেও কিন্তু ঘর থেকে বের হতে নিষেধ করবে। আমরা তো এখন জানি বাহিরে কেন বের হচ্ছি না, কাজে ঘরে থাকবো। ঘরে থেকে আমরা নিয়মিত আমাদের এগুলো চর্চা করব। ঠিক আছে? আজকে আমরা এতক্ষণ ধরে কি কি জানলাম? আজকে প্রথমে আমরা ব্যায়াম করেছি, 6 নাম্বার ব্যায়াম, মনে আছে? সে কোমরের ব্যায়াম। আচ্ছা, তারপর আমরা গান করেছি, আয় আয় চাঁদ মামা। আয় আয় চাঁদ মামা গানটা মনে আছে তো? হ্যাঁ, বাসায় কিন্তু চর্চা করবে। আর তারপর আমরা ধ্বনির চর্চা করেছি, মানে ত থ দ, এই 3টা বর্ণ দিয়ে আমরা নতুন শব্দ শিখেছি। ততে তবলা, ততে তিমি। তারপর থ, থতে থালা, থতে থলে। তারপর জেনেছি দ, দ, দতে দোয়েল, আর দতে দরজা। তারপর কি জেনেছি? সংখ্যা প্রতীক 3, সংখ্যা প্রতীক 3। Hope you're fine and staying at home. Today I'm going to take your English class of class 3. So my dear students, be ready with your book. আমি আশা করছি করোনা ভাইরাস মহামারীর এই সময়টাতে তোমরা স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে। Students, please open your English for Today book at page 6. This is your page and we are going to start with activity A. Students, এই ছবিটি ভালোভাবে লক্ষ্য করো। দেখো, এই ছবিতে তোমাদের মতো 3 জন ছেলে মেয়েকে দেখা যাচ্ছে। তারা দুজন একসাথে আছে আর তারা নিশ্চয়ই এই মেয়েটিকে দেখে কিছু একটা বলছে। তারা কি বলছে? চলো আমরা তাদের উপরে দেওয়া স্পিচ বাবল থেকে তা জেনে নেই।
শুরুতে ছেলেটির মাথার উপরে যে স্পিচ বাবল আছে সেখানে কি লেখা আছে সেই লেখাটি আমরা পড়ব। ছেলেটি বলছে, হুজ দ্যাট? এবার তার পাশে দাঁড়ানো মেয়েটি বলছে, এই স্পিচ বাবলে তার লেখা আছে, চলো দেখি। মেয়েটি বলছে, দ্যাটস কেয়া। সহপাঠী বন্ধু, তার নাম কি? কেয়া, এবং সে এই স্কুলে নতুন। মাসুক, I'm from Sylhet and so is Ria. স্টুডেন্টস দেখো, শুরুতে মাসুক কেয়াকে হ্যালো বলে গ্রিটিংস জানিয়ে তার নিজের নাম বলছে। এরপর সে জিজ্ঞেস করছে কে এসেছে। তার উত্তরে মাসুক কি বলছে? মাসুক বলছে সে সিলেট থেকে এসেছে, ফ্রম খুলনা। আর যখন কেয়া মাসুককে জিজ্ঞেস করেছে সে কোথা থেকে এসেছে, তার উত্তরে মাসুক বলেছে, আম ফ্রম সিলেট। তাহলে স্টুডেন্টস এসো আমরা তাদের মধ্যকার যে ডায়ালগটি, সে ডায়ালগটি একসাথে পড়ি। মাসুক, হ্যালো কেয়া। আম মাসুক, where are you from? I'm from Khulna. And you? Mashuk, I'm from Sylhet. And so is Ria. Again, repeat with me. Mashuk, hello Kia. I'm Mashuk. Where are you from? Kia. I'm from Khulna. And you? Mashuk, I'm from Sylhet. And so is Ria. তাহলে where are you from? এর উত্তরে আমরা কোথা থেকে এসেছি সেটি বলতে আমরা প্রথমে আম ফ্রম এই শব্দটি বলে কোথা থেকে এসেছি সে স্থানের নামটি দিয়ে উত্তরটি কমপ্লিট করি। যেমন এখানে শুরুতেই দেখো, মাসুক কেয়াকে জিজ্ঞেস করেছে ওয়্যার আর ইউ ফ্রম, আর কেয়া তার উত্তরে বলেছে আম ফ্রম খুলনা। আবার ঠিক একইভাবে কেয়াও মাসুক কোথা থেকে এসেছে সেটি জানতে প্রশ্ন করেছে, অ্যান্ড ইউ? তাহলে এখানে আমরা দেখেছি যে মাসুক তার উত্তরে বলেছে যে আম ফ্রম সিলেট। ঠিক একইভাবে কেয়া যেভাবে কোথা থেকে এসেছে তার উত্তরটি দিয়েছিল। আর যেহেতু মাসুকের পাশে দাঁড়ানো রিয়াও সিলেট থেকেই এসেছে, তাই তার উত্তরটা সে বলেছে এভাবে যে সো ইজ রিয়া, রিয়াও তাই। আচ্ছা বন্ধুরা, যদি মাসুক, কেয়া আর রিয়াকে এই স্টুডিওতে আনা যায় তাহলে কেমন হয়? খুব মজা হয়, তাই না? তাহলে এসেও আমি ছু মন্তর ছু করে এই তিনজনকে এই স্টুডিওতে নিয়ে আসি আর তাদের এই ডায়ালগটি আমরা দেখি। Ta-da! This is Kea and this is Mashuk, and they are communicating each other. So, Mashuk bolche, hello Kea, I'm Mashuk, where are you from? Tar uttore Kea bolche, I'm from Khulna. And you? Mashuk bolche, I'm from Sylhet. And so is Ria.
ওকে, নাও স্টুডেন্টস, আমি আশা করছি তোমরাও কেয়া, রিয়া আর মাসুকের মতো করে তোমাদের পরিবারে যারা ছোট সদস্যরা আছে তাদের সাথে এমনি করে ডায়লগ বলতে পারবে। তোমরা জিজ্ঞেস করবে ওয়্যার আর ইউ ফ্রম, আর তার উত্তরে সে বলবে আম ফ্রম, সে যেখান থেকে এসেছে সে জায়গাটির নাম। পারবে না করতে? অবশ্যই পারবে। সো নাও ইটস টাইম টু হ্যাভ ইউর হোমওয়ার্ক। লেটস সি what is at your homework. Your today's homework, practice activity B. তোমাদের আজকের বাড়ির কাজ অ্যাক্টিভিটি বি তে কেয়া, রিয়া, মাসুক যেমনি করে where তারা কোথা থেকে এসেছে প্রশ্ন করে উত্তরটি জেনে নেবে এবং তুমি কোথা থেকে এসেছো সে উত্তরটি বলবে। কেমন? আর এটি হচ্ছে তোমাদের আজকের বাড়ির কাজ। So, my dear students, that's all for today. Hope to see you in the next class. আর যাওয়ার আগে একটি কথা, তোমরা কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে অবশ্যই বাড়ির বাইরে বের হবে না। আর যদি বের হতে হয় তাহলে মুখে মাস্ক পরে বের হবে। আর বাইরে থেকে এসে অবশ্যই ভালোভাবে হাত ধুয়ে ফেলবে। আর স্বাস্থ্যবিধিগুলো সঠিক নিয়মে মেনে চলবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। গুড বাই। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। প্রতিবারের মতো আমাদের সাথে রয়েছে আমাদের বন্ধু রেজা এবং মিনা। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম মনে আছে নিশ্চয়ই? চলো একটু মনে করিয়ে দিই। গত ক্লাসে আমরা শিখেছিলাম হাজারের চাইতে বড় সংখ্যা পড়তে, লিখতে এবং স্থানীয় মান বের করতে। আজ আমরা শিখব স্থানীয় মান নির্ণয় করা। তোমাদেরকে গত ক্লাসে একটা বাড়ির কাজ দেওয়া হয়েছিল, তোমরা সবাই করেছিলে তো? চলো তো মিলিয়ে দেখি। আমি কতগুলো এলোমেলো কার্ড দিয়েছিলাম, বলেছিলাম সেগুলো সাজিয়ে লিখবে, সংখ্যা তৈরি করবে এবং সেটা অঙ্কে ও কথায় লিখে স্থানীয় মান নির্ণয় করবে। দেখো তো কার্ডগুলো ঠিক এরকম ছিল না? মিনা কি পেরেছে? চলো তো আমরা একটু দেখি। মিনা 3243। বাহ, চমৎকার। চলো তো দেখি তোমরা কি ঠিক এভাবেই সাজিয়েছো? দেখো 1003টি, 102টি, 10 4টি, 1 3টি। তাহলে কত হলো? রেজা, তোমার মিলেছে? রেজা বলছে জি, আমার সাথে মিলেছে। 3000। কিভাবে হলো? হাজারের স্থানে 3, শতকের স্থানে 2, দশকের স্থানে 4, এককের স্থানে 3। বাহ, বেশ, খুব ভালো হয়েছে। তাহলে আমরা এটার স্থানীয় মান বের করি। 3243। তোমরা একটু চেষ্টা করো, দেখো তোমরাও পারবে। রেজা কি বলছে চলো তো দেখি। রেজা বলছে 3204 দশক 3 একক। চলো তো আমরা একটু লিখি। আমাদের সংখ্যাটি হলো 3243। কিভাবে হলো? হাজারের ঘরে কত বসবে? একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কত আছে দেখো তো? 3 আছে, তাই না? তাহলে হাজারের ঘরে বসবে 3। শতকের ঘরে কত বসবে? আসো তো আমরা একটু দেখি। একক, দশক, শতক। শতকের ঘরে কত আছে? 2 আছে, তাই না? তাহলে শতকের ঘরে কত বসবে? 2। দশকের ঘরে কত বসবে দেখি। একক, দশক। দশকের ঘরে আছে 4, তাই না? তাহলে দশকের ঘরে কত বসবে? 4।
এককের ঘরে কত আছে? একক। এককের ঘরে রয়েছে 3, তাহলে এককের ঘরে বসবে 3। পেয়ে গেছি না আমরা? তাহলে আমরা কি দেখতে পেলাম? 4000, 4 দিয়ে 3টা শূন্য। 6 শতক হবে, 6 শতক এভাবে লিখেছে, 6 দিয়ে 2টা শূন্য। 2 দশক, 2 দশক হচ্ছে 2 দিয়ে 1টা শূন্য। 9 একক লিখেছে 9, 4000, 6 শতক, 2 দশক, 9 একক। দেখি তো সংখ্যাটা পাওয়া যায় কিনা এবার। রেজা বলছে আমি এভাবে যোগ করে 4629 সংখ্যাটি পেয়েছি। কিভাবে যোগ করেছে? 4006 শতক, 2 দশক, 9 একক। 9 যোগ করে পাওয়া গিয়েছে 2 বসেছে তারপরে দশকের ঘরে। শতকের ঘরে কত বসেছে? 6, আর হাজারের ঘরে 4। বাহ, চমৎকার! কি পাওয়া গেল? 4629 সংখ্যাটি পাওয়া গেল। এবার মিনা কি করেছে দেখি চলো তো। তাহলে মিনা খালি ঘরে কি বসবে? মিনা বলছে আমি জানি 4629 বসবে। মিনা তুমি কিভাবে পেলে এটি? মিনা বলছে স্থানীয় মানগুলো যোগ করে। কি রেজা, মিনা কি ঠিক বলেছে? রেজা বলছে জি আপা, মিনা ঠিক বলেছে, খালি ঘরে 4629 সংখ্যাটি বসবে। আমি কি বলেছিলাম? স্থানীয় মানগুলো যোগ করে সংখ্যা বের করা যায়, তাই না? মিলে গিয়েছে না? চলো বন্ধুরা, আমরা আরেকটি মজার খেলা খেলি। এই খেলাটি তোমরা বাড়িতে বসে ভাই বোনরা মিলে খেলবে। এখানে একটি স্কোরবোর্ড দেখতে পাচ্ছ, তাই না? আমরা তাহলে 2টি দলে ভাগ হয়ে যাব, ঠিক আছে? একটা মিনার দল আর একটা রেজার দল। তোমরা কে কোন দলে যাবে এখনই ঠিক করে নাও। খেলাটির নিয়ম হচ্ছে, দেখো এখানে একটি সংখ্যা রেখা দেখা যাচ্ছে। সংখ্যা রেখায় 100 এবং 200-র মধ্যে আছে ক। কতে একটি সংখ্যা বসবে। 200 এবং 400-র মধ্যে রয়েছে খ। খয়েও একটি সংখ্যা বসবে। 400 এবং 600-র মধ্যে রয়েছে গ। গয়ে একটি সংখ্যা বসবে। 600 এবং 700-র মধ্যে রয়েছে ঘ। তোমাদের কি করতে হবে জানো? রেজা এবং মিনার সাথে তোমাদেরও ক, খ, গ, ঘ এই 4টি স্থানে কত সংখ্যা বসবে বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা খেলাটা খেলি। খুব মজা হবে, তাই না? খেলাটা খেলার আগে আমাদের নির্ধারণ করে নিতে হবে কোন দল আগে উত্তর দিবে, রেজার দল নাকি মিনার দল। তাহলে কি করতে হবে? টস করে নিতে হবে। আমার হাতে একটি কয়েন দেখতে পাচ্ছ তোমরা সবাই। রেজা আর মিনা বলো কে কোনটা নিবে, হেড নাকি টেল? রেজা বলছে হেড নিবে, মিনা বলছে টেল নিবে। চলো আমরা টসটি করে নিই, দেখি কে জেতে। কি এসেছে দেখতে ইচ্ছা হচ্ছে? আমি দেখি, হেড এসেছে। তাহলে কার দল আগে খেলবে? রেজার দল। রেজা বলছে কতে 150 সংখ্যাটি হবে। রেজা কি ঠিক বলেছে? মিনা কি বলছে? হ্যাঁ, মিনার সাথে মিলে গিয়েছে, কতে 150 হবে। তাহলে রেজার দল কত পেল? স্কোরবোর্ডে চলে যাই আমরা। সঠিক উত্তরের জন্য রেজার দল 100 নম্বর পেয়েছে। এবার মিনার দলের পালা। দেখো 200 এবং 400-র মধ্যে খ রয়েছে। খয়ে কত সংখ্যা বসবে? মিনা, এবার তোমার পালা, তোমরা বলবে। মিনা বলছে 250 হবে। বন্ধুরা, তোমাদের সাথে কি মিলেছে? রেজা কি বলছে দেখি তো। না, মেলেনি। 300 হবে। এভাবে হবে 300? রেজা 300 কেন হবে বলো তো একটু বুঝিয়ে। কারণ 200 লেখার পর ছোট ঘর 10টি গুণে খ পাওয়া যায়। 200 লেখার পর খ লিখতে গেলে আমাদের ছোট ঘর 10টি গুণে খ পাওয়া যায়। দেখি তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
10। ঠিক বলেছে রেজা, তাই না? রেজা আরো বলেছে প্রতিটি ঘর যদি একটি দশকের ঘর ধরি তবে দশকের 10টি ঘর হলো 100। তাহলে আমরা এই 200 থেকে খ পর্যন্ত দেওয়া আছে। কয়টি ঘর একটু গুনি চলো। 1 2 3 4 5 6 7 8 9 10। রেজা ঠিক বলেছে, 10টি ঘর রয়েছে। আর 10টি ঘর যদি আমরা 10 করে ধরি তাহলে দেখো 200-র পরে হচ্ছে 210, 210-এর পরে 220, তারপর 230, 240, 250, 260, 270, 280, 290। তাহলে খতে কত হবে ভাবো তোমরা? রেজা বলছে 200-র পরে 100 যোগ করলে ক্ষয়ে 300 হবে। তাহলে আমাদের ক্ষয়ের সংখ্যাটি কত হবে? 300। বন্ধুরা, মিনার উত্তরটি ভুল হয়েছে, তাই মিনার 50 নম্বর কাটা যাবে। আর মিনার উত্তরটা রেজা সঠিক দিয়েছে, তাহলে রেজা কত পাবে? 100 নম্বর পাবে। তাহলে আমরা স্কোরবোর্ডে চলে যাই। মিনা ভুল উত্তরের জন্য কর্তনকৃত নাম্বার হলো 50, আর রেজা মিনার উত্তর সঠিকভাবে দিয়েছে, তাই রেজা 100 পাবে। মন খারাপ করো না, আমাদের আরো 2 রাউন্ড খেলা হবে, দেখি কি হয়। এবারে আমরা 400 এবং 600-র মধ্যে গ রয়েছে, গয়ে কোন সংখ্যাটি রয়েছে তা আমরা খুঁজে বের করব। এবার কার পালা? রেজার পালা। তোমরা একটু ভেবে নাও। রেজা বলছে গতে 500 হবে। তোমরা মিলিয়ে দেখো তো ঠিক হয়েছে কিনা। মিনা, তুমি কি ভেবেছো? মিনা বলছে হ্যাঁ মিলেছে, চমৎকার। তাহলে সঠিক উত্তরের জন্য রেজার দল আরো 100 নম্বর পাবে। এবার কার দলের পালা? মিনার দলের পালা। দেখো আমাদের শেষ খেলার রাউন্ড চলছে। 600 থেকে 700-র মধ্যে ঘর হচ্ছে, ঘয়ে কোন সংখ্যাটি বসবে চলো আমরা খুঁজে বের। আমরা মিনাকে কত দেব? 100 নম্বর। তাহলে আমরা একটু যোগ করে দেখি কোন দল কত পেল। দেখো এখানে 100-র 3টি রয়েছে, 3টি 100 রয়েছে, তাহলে এখানে কত হবে? 300। আর 100 থেকে যদি 50 আমরা বাদ দিই তাহলে কত হবে? 50। তাহলে রেজার দল পেয়েছে 300 আর মিনার দল পেয়েছে 50। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের বিজয়ী দলকে রেজার দল। রেজার দলের জন্য আমরা একটা তালি দিব। মিনার দলও ভালো খেলেছে, মন খারাপ করো না, আমরা আরো খেলবো। তাহলে আজকে আমরা কি শিখলাম বলো তো দেখি। মিনা বলছে স্থানীয় মান নির্ণয় করা শিখলাম। ঠিক বলেছে মিনা, ধন্যবাদ মিনাকে। আমরা আজকে স্থানীয় মান নির্ণয় করা শিখলাম। তাহলে বন্ধুরা, তোমরা একটা ছোট্ট বাড়ির কাজ তুলে নাও। দেখো এখানে দেওয়া আছে 9990। তোমরা খালি ঘরে লিখবে, ঠিক আছে? আর এখানে 3 নম্বরে রয়েছে 7000 ও 700। খালি ঘরের সংখ্যাটি কত বসবে তোমরা সুন্দর করে লিখবে। 4 নম্বরে রয়েছে 3000, 9 শতক, 3 দশক ও 4 একক। খালি ঘরে তোমরা সংখ্যাটি লিখবে, ঠিক আছে? লেখাপড়া অনেক হলো, মজার মজার খেলাও খেলা হলো, তাই না? বাড়িতে বসে তোমরা এই অঙ্কগুলো অনুশীলন করবে।